মাত্র 3 ক্লিকে বাড়ির উঠোনে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স সেবা। অজপাড়া গাঁয়ের যুবক ধীলন রায় তৈরি করেছেন এমনই অ্যাম্বুলেন্স সার্ভিস অ্যাপ নিও সেবার। সে নিও সেবার নামে একটি অ্যাপ তৈরি করছে, যে অ্যাপের মাধ্যমে যে কোনো সাধারণ মানুষ 3 ক্লিকের মাধ্যমেই অ্যাম্বুলেন্স সহজেই বুকিং করতে পারবে। জরুরি মুহূর্তে সাধারণ মানুষের কাছে সহজে এই সেবা পৌঁছে দিতে কাজ করছে তার এই উদ্ভাবন। DEIUD প্রকল্পের জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় সেরা 3-এ স্থান পেয়ে দেশের নতুন আশার সঞ্চার করেছেন ধীলনের এই উদ্যোগ। 100 বেশি মানুষ আমাদের এখানে কাজ করছে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই সকল অ্যাম্বুলেন্স সার্ভিসকে একটা ছাদের নিচে নিয়ে এসে ব্যস্ততার যুগে এটি একটি সময়োপযোগী এবং গ্রামীণ জনপদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সত্যি যুগান্তকারী একটি পদক্ষেপ। নিকট আত্মীয়দের অসুস্থতায় যথাসময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে প্রথম এই ধারণা মাথায় আসে ধীলন রায়ের। তারপরই বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি দক্ষিণপাড়া গ্রামের এই যুবক কোমর বেঁধে লেগে পড়েন অ্যাপটি তৈরির কাজে। নিজের উদ্যোগে শুরু করা এই কাজে দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের যুক্ত করে গড়ে তোলেন একটি কার্যকর নেটওয়ার্ক। অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ICT বিভাগের আয়োজনে DEIUD প্রকল্পের আওতায় 300টির মধ্যে সেরা 3-এ নির্বাচিত হয়ে ধীলন অর্জন করেন 1 লাখ টাকার সিড ফান্ড। এইখানে আমরা প্রথমে অ্যাপ্লাই করার পরে এখানে আমরা প্রিসিড মানি উইন করি। তো তখন সেখান থেকে ICT মিনিস্ট্রির উদ্বোধন কর্মকর্তাদের সাথে আমার পরিচয়। ডিডের যিনি মহাপরিচালক রয়েছেন শাহরিয়ার মঞ্জুর স্যার, উনি আমাদের ফাইনাল স্পিচে এসেছিলেন। তো তখন থেকে উনি আমাদের আইডিয়াটা পছন্দ করেন এবং আমাদেরকে আর কি পরে মেন্টরশিপ দেওয়ার ব্যবস্থা করেন। এরপরেই আমরা সিড মানি যেটা উইন করি সেই মানিটাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাই। বাধা কিছু এসেছিল, যেরকম আমরা প্রথমেই জানি যে অ্যাম্বুলেন্স সেবাটা এখনো ডিজিটালাইজ না, এটা ম্যানুয়াল ভাবে রয়েছে। তো এখানে অনেকেই তথ্য প্রযুক্তি সম্পর্কে জানে না, অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অনিয়ম এবং দুর্নীতি রয়েছে এই খাতে, যার জন্য এই নতুন কোনো উদ্যোগকে তারা তাড়াতাড়ি গ্রহণ করে না। ধীলনের এমন উদ্ভাবন সবার জন্য চরম গর্বের বিষয় বলে জানান তার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুমার এবং স্থানীয় এলাকাবাসী। অনলাইন প্রযুক্তির এই যুগে গ্রামীণ জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা সহজলভ্য করতে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন তারা। অন্যদিকে অ্যাপটি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকারের কাছে বিনীত সহযোগিতার অনুরোধ জানিয়েছেন ধীলনের বাবা ধনঞ্জয় রায়। ও এত সুন্দর একটা অ্যাপ তৈরি করেছে যেটা সাধারণ লোকের সেবার জন্য খুব কাজে লাগবে। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার সাধারণ জনগণ আমরা তার এই অ্যাপস তৈরির জন্য গর্ববোধ করি। সরকার সহযোগিতা করলে তাহলে এই অ্যাপসটা পূর্ণাঙ্গ রূপে দাঁড় হলে আমরা সর্বস্তরের জনগণ আমরা সেবা পেতে পারি।